মেজমা, মা তুলসীকে আপনি আবার ষষ্ঠাঙ্গে কবে থেকে প্রণাম করছেন? মারে তো চোখে নেবা নাকি রে? তো চোখে কি নেবা হয়েছে? ও মারে, তোর মনে এই ভক্তি ছেদা একেবারেই নেই দেখছি, একদম নেই। আরে বাবা, আমার এখন বয়স হয়েছে, এখন আমি আর অত ওই ষষ্ঠাঙ্গে প্রণাম টনাম করিনি। যখনই আমি তোর বয়সে ছিলাম, মারে দিনে দুপুরে দণ্ডি কাটছি, দিনে দুপুরে দণ্ডি কাটছি। এই তো শঙ্কর গণেশ এখানে আছে, ওরা জানে। বাবা তোরা তো দেখেছিস, বলে দে আমার কেমন ভক্তি শ্রদ্ধা ছিল, ওকে একটু বলে দে। শ্রদ্ধা বলো, মায়ের খুব ভক্তি ছিল। বাবা, আমি তো সেই কোন ছোটবেলায় এসেছি, এর নামে এত ঘটা তো দেখিনি। দেখলি আরো কত বড় সাহস, আমার ভক্তি নিয়ে সন্দেহ করছে। শঙ্কর গণেশ, তোরা এই পুজো ঘন্টার দিন এরকম পুরনো জামা কাপড় পরে রয়েছিস কেন বাবা? এই শঙ্কর বাবা, যা বাড়ির বাচ্চা কাচ্চাদের নে, বউদের নে, যা মণ্ডপে যা, মা দুর্গাকে দর্শন করে আয়। যা, সুন্দর জামা কাপড় পরবি, কেমন? আরে ফুলি, কি ব্যাপার রে তোরা, কি ব্যাপার? যা চরকিটাকে একটু সাজিয়ে গুছিয়ে দে, সুন্দর করে দিয়ে যা, মাকে দর্শন করে আয় মণ্ডপে গিয়ে। ও মারে, আরে কি পুজো ঘন্টার দিন এরকম একটা নেতা শাড়ি কেউ পরে থাকে? হ্যাঁ, যা ঘরে যা, ঘরে গিয়ে সুন্দর করে সাজ আর একটা সুন্দর শাড়ি পর, কেমন? যা। কি হলো, মেজমা আমায় বেড়াতে যাওয়ার কথা বলছে? বাবা শঙ্কর, আমি একটু ওই মোড়ল মশাই বাড়ি দিয়ে ঘুরে আসছি, কেমন? যা, আমি আর একটু ভক্তিতে প্রণাম করে নি। মা রে মা, দেখো মা। তার মানে উনি কিছু একটা গোল পাকাচ্ছে। যখন যখন উনি ভালো ব্যবহার করেন, ঠিক তখনই উনি কিছু একটা গোল পাকান। এটা আমাকে চরকি বলেছে। তার মানে আজও উনি একটা উদ্দেশ্য নিয়েই বেরোচ্ছেন। আমাকে ফলো করতে হবে, কিন্তু এমনি গেলে চলবে না। আমাকে এমন ভাবে যেতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। শঙ্কর গণেশ বাবা, আমি আসছি। আর তোরা তৈরি হয়ে নে, সুন্দর জামা কাপড় পরে তৈরি হয়ে যা, মণ্ডপে যা, আমি আসি। মায়ের কি হলো বলো তো ছোদ্দা? মায়ের মনটা আজ মনে হয় খুব খুশি খুশি আছে। বৌদিদি মনে হয় কিছু বলেনি। গণেশ, তোকে আমি অনেকবার বলেছি মেজো মায়ের নামে খারাপ কথা বলবি না। তুই না মানুষ চিনতে পারিস না। মেজমা শাসন করে বলে মেজমা খারাপ মানুষ নয়। কি করবে তাহলে? মণ্ডপে যাবে? আমার খুব চিন্তা হচ্ছে রে গণেশ, মিনি যে কি হলো। কি জানি, আমিও তো সে কথাই ভাবছি। গ্রামের পুজো দেখবে বলে মিনির মন খুব ভালো ছিল, কত আশা করেছিল বলো, আর সেই মিনি পুজো দেখতে পাচ্ছে না। জানেন ডক্টর, আমারও না গ্রামের পুজো দেখার খুব ইচ্ছে, কিন্তু একা একা পুজো দেখতে কি আর মজা হয়? আর তার উপর এখানে যা মস্তানের ভিড়, আমার তো একা যেতেও ভয় করছে। আর আপনি আজকে যা সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাতে তো আপনাকে না নিয়ে যাওয়াটা বোকামি, তাই না? আপনি আমাকে নিয়ে যাবেন? ছোদ্দা, আমি তো কিচ্ছু শুনিনি গনু।
তোরা বোধহয় যেতে চাইছিস। বেশ তো, যা না, চিনিকে নিয়ে মণ্ডপে গিয়ে অপেক্ষা কর, আমি বাড়ির সকলকে নিয়ে আসছি। আমি তাহলে নতুন জামাটা পরে আসি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কি। হ্যাঁ, এখন আবার নতুন জামা পরতে যেতে হলো। দেখি যদি কোনোর মা বেশি এগিয়ে যায় তাহলে তো আর ফলোই করা হবে না। জানেন তো আমাদের এখানে পুজোয় অনেক প্রতিযোগিতা হয়। তাই? তা কিরকম? শাঁখ বাজানো, প্রদীপ জ্বালানো, ঢাক বাজানো। আপনাকে বললাম না, ভুলে গেলেন নাকি? না না, ভুলে যাব কেন? আপনি তো ঢাক বাজানোর গল্প বললেন আমাকে। আচ্ছা, আপনি ঢাক বাজাতে পারেন? হ্যাঁ পারি, কিন্তু আমার থেকে ভালো ছোটদা ঢাক বাজায়। শেষবার যখন ঢাক বাজিয়েছিল ছোটদা প্রথম হয়েছিল। তখন আমি অনেক ছোট ছিলাম, কিন্তু এখন আর বাজায় না। তা এখন বাজায় না কেন? জানি না, সদু দিদি মারা যাওয়ার পর ছোটদা অনেক কিছু ছেড়ে দিয়েছে। আচ্ছা, আপনাদের মোড়লের বাড়িটা কোন দিকে? মোড়লের বাড়ি? পুজোর সময় তো সবাই ঠাকুর দেখতে যায়, আপনি মোড়লের বাড়ি থেকে কি করবেন? আসলে গনু, আমি না কখনো মোড়লকে দেখিনি, মোড়লের বাড়িও দেখিনি। হ্যাঁ, মোড়ল কি দেখার আছে? সে তো একটা মানুষ, যেমনি নেতা মন্ত্রী হয় না। সে যাই হোক, ওনার কথা শোনার পর থেকেই না আমার ওনাকে দেখতে খুব ইচ্ছে করছে। আপনি চলুন না ওনার বাড়ি, ওখান থেকেই না হয় আমরা মণ্ডপে চলে যাব। আর তাছাড়াও আপনার ছোটদারও তো মণ্ডপে আসতে অনেক দেরি আছে, তাই না? চলুন না গনু, নিয়ে চলুন না আমায়। চলুন। চলুন। মা, আজ বেনিতে ভালো লাগছে না, একটা খোপা করে দাও তো। হ্যাঁ, সে কি কি মুশকিল, তোর এইটুকু চুলে খোপা হয়? হবে হবে, তুমি চাইলেই হবে, একটা খোপা করে দাও না, বেনিতে ভালো লাগছে না। ও চল, কি কি হচ্ছে সব? এত কথা কিসের? ঠাম্মা, দেখো না, আমি মাকে বলছি বেনিতে ভালো লাগছে না, একটা খোপা করে দাও, দিচ্ছেই না। আমি তোমার নাতনি হই না? দেখো, তুই কোপা বাঁধবি এইটুকু চুলে? তা কোপা বাঁধতে গেলে তো চুল বড় করতে হবে। তুই আগে আমার মতো, তোর মায়ের মতো বড় হ, চুলটা বড়, তারপরে তো তুই এত বড় একটা কোপা বাঁধবি। কি ঠিক তো? ঠাম্মা, আমি মায়ের মতন বড় হব, তোমার মতন না। মা, আপনার নাতনি বড় হবে, বুড়ি হবে না। শুনছো? তুমি যাও, তৈরি হও। আচ্ছা, কি দুধটা কে নে, বকবক করিস না। শুনছো? তুমি যাও, তৈরি হও। ফুলি, তোমরা যাও। কেন তুমি যাবে না? মন মেজাজ ভালো না, ভেবেছিলুম মা দুর্গা এবার আমার কপালটা খুলে দেবে, কিন্তু সেই কপাল খুলতে খুলতেও খুললো না ফুলি। ঠাকুর আর দেখবো কি, ঠাকুরের ওপর থেকে ভরসাই উঠে গেছে। ধনা, এ কি ধরনের অলক্ষণের কথা? ঠাকুরের ওপর থেকে বর্ষা উঠে গেছে কেন? সদুকে দেখিস না, তার জীবনে অশান্তি ছিল, দুঃখ ছিল, কই সে তো কোনোদিনও বলেনি যে ঠাকুরের ওপর থেকে বর্ষা উঠে গেছে। তাতে মেয়েটা কি পেয়েছে বলতে পারো? মা কি পেয়েছে? শুধু অকালে চলে যেতে হলো মেয়েটাকে। তোমরা নিজেরাই তো দেখেছো, শুধু বিয়ে করে বউ হয়ে বাড়িতে এলো, একটু একটু করে আমার ভাগ্য ফিরতে শুরু করলো। শুধুও চলে গেল, আমাকেও নিঃস্ব করে দিয়ে গেল। সুদূর মুখের সাথে মিনির কত মিল। মিনি আসাতেও একটা আশা জেগেছিল, তোমার সিনেমাতে কাজ হবে। মিনিও উধাও হয়ে গেল, সব আশার জলাঞ্জলি হয়ে গেল। সত্যি কত আনন্দ করবো ভেবেছিলাম মিনিদির সাথে, কিচ্ছু হলো না। মিনিদি কোথায় চলে গেল কে জানে।
মা দুর্গা, তুমি মিনি দিদিকে যেখানেই রেখেছো ভালো রেখো। ধুর, আমার আর ভালো লাগছে না। না দিচ্ছ ভালো খাবার, না পারছি পুজোতে এনজয় করতে। রহস্যগুলো রহস্যই থেকে গেল। মিনি গোয়েন্দা কিছুই করতে পারলো না, আর এখন এই ঘরে বসে আছে। পুজোর দিনে তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে বলো তো? কত কিছু করব ঠিক করেছিলাম। আজ আমাদের পালা হওয়ার কথা ছিল, কিছুই হলো না। নাথিং। উফ, আবার সেই ইঞ্জিরি কথা। ওরে মেয়ে, পালা করতে পারিসনি বলে অত দুঃখ করিসনি মা। পালার চেয়েও অনেক অনেক বড় কাজ তোকে করতে হবে মা। কি বুঝলি না তো? বুঝবি বুঝবি, সব বুঝবি। আমার মম পাপার জন্য খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ? কে? কার জন্য? মম, পাপা। ওহো গ্র্যানি, তুমি তো আবার এসব বোঝো না। মম আর পাপা মানে হলো মা বাবা। ওদের সাথে আমি দেখা করতে চাই, মিট করতে চাই। হ্যাঁ হ্যাঁ, মিটমাট তো করবি। আর বেশি দিন তোকে এখানে থাকতে হবে না। আর থাকলে চলবে কি করে? মুখুজ্জে বাড়িতে তো তোকে ফিরতেই হবে মা। বড়দাদা, বড়দাদা, কোথায়? তাড়াতাড়ি এসো, আমি তো তৈরি। চোরকি, বৌদিদি। কি সর্বনেশের কথা! এখন বাড়ির সবাই মিলে কি মিছিল করতে যাবে নাকি? সবাইকে নিয়ে দলবল বেঁধে যাওয়ার কি দরকার আছে? ওরা ওদের মতো ঠিক চলে আসবে। আর তুমি তো খাওয়া দাওয়ার জন্য ওদের টাকা পয়সা সব দিয়ে দিয়েছো নাকি? তুমি চলো দেখি, ওরা কি রাস্তা চেনে না? ওরা ঠিক চলে আসবে। কি বলছো কি? পুজোতে কেউ আবার একা একা বেরোয় নাকি? সবাই মিলেই তো উৎসব। মানুষ একা একা বাঁচে না মনসা। ভাল লাগে না। বড়দাদা, বড়দাদা। শঙ্কর, বলছি তোরা যা ভাই। পুলি চরকিকে নিয়ে যাচ্ছে, সবাই মিলে ঘুরে আয়। আমি যাব না। কেন, তোমার আবার কি হলো? কি হবে? কিছুই হয়নি, শুধু যেতে ইচ্ছে করছে না। বলছিলাম কি, ইচ্ছে যখন করছে না তখন জোর করার দরকার নেই। মানুষের তো ইচ্ছে হতেই পারে না না যাওয়ার। তুমি চুপ করো। তোমার কথা শুনেই হয়তো বড়দাদা আর যেতে চাইছে না। বড়দাদা, নতুন পোশাক পরে তৈরি হয়ে এসে বলছো তুমি আর যাবে না। নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। কি হয়েছে আমাকে বলো। কোন মুখে যাব বলতো? সারা গায়ে রটে গেছিল আজকের দিনে পালা হবে শহরের নায়িকাকে নিয়ে। পুজোতে এখানে পালাগান হবে, যেটা উনি লিখবেন আর আপনি ডিরেকশন দেবেন। কিন্তু কই, দেখ কিচ্ছু হলো না। কিসের পালা? শঙ্কর জানে, বিষয়টা গোপন ছিল। আমার আর মিনির এবছর পুজোয় আজকের দিনে পালা করার কথা ছিল এই গায়ে। সেসব তো কিছুই হচ্ছে না। তাই গ্রামের লোকজন যা খোঁচা মেরে কথা বলবে তা শুনে বাড়িতে ফিরে আর গলা দিয়ে ভাত নামবে না। বড়দাদা, কেউ কিচ্ছু বলবে না। দারোগা গোটা গ্রাম জুড়ে তল্লাশি চালাচ্ছে এখন, আর কেউ জানতে বাকি নেই যে মিনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই ঠিক বুঝবে। তুমি চলো, তুমি না গেলে কিন্তু আমরা কেউ যাব না।
দাদা, আজ যদি কোনো বিহিত না হয় না, তাহলে কিন্তু আমি পুরো লঙ্কা কাণ্ড বাজিয়ে দেবো। এই আমি তোমাকে স্পষ্ট করে বলে রাখলুম। ওই ছেলেটার এত বড় সাহস, কি করলো তা প্রত্যেকের সামনে আমার গায়ে হাত তুললো দাদা। না, আচ্ছা দাদা, তুমি বলো আমি কি করেছিলাম? আমি শুধু ওই মেয়েটাকে গিয়ে বলেছিলাম, নয় শত্রু নয় রুগ্ন, তবু নাম আমার শত্রুঘ্ন। ব্যাস, তাতেই কিনা ও সবার সামনে আমার গায়ে হাত তুললো। দাদা, ওই গোবর গণেশটার তুমি কিছু একটা করো। তুই থাম না, ব্যবস্থা কিছু একটা আমাদের নিতেই হবে। পুজোর সময় শঙ্কররা এসে আমাদের মণ্ডপে মারপিট করে যাবে আর আমরা চুপচাপ থাকবো, এটা তো হতে পারে না। আজকে বদলা নেওয়ার পালা আমাদের। এই তো কিছুদিন আগে শঙ্করের বড়দা আমাদের গ্রামে এসে খুব মাতব্বরি করছিল। সিনেমার হিরোইন বেবি মিনি এখন ওদের বাড়িতে আছে, পুজোর সময় নাকি বেবি মিনিকে দিয়ে ওরা পালা করাবে। আর এখন তো আমি শুনছি দারোগা বাবু নাকি বেবি মিনি নিখোঁজের তদন্ত করে বেড়াচ্ছেন। দাদা, তার মানে এবারে ওদের পালাটা হচ্ছে না, তাই তো? দাদা চলো, এই সুযোগে ওদের প্রত্যেকের নাক আমরা কেটে নেব। ওই গোবর গণেশকে ভালো করে বুঝিয়ে দেব খেজুর ডিহির ছেলেরা ঠিক কেমন হয়। এবারের পুজোর দিনটা ওদের পুরো পাঞ্চাল করে দেব। দাদা, দাদা, ওই গোবর গণেশকে নিয়ে একটা ছড়া বাঁধো তো দেখি। ছড়া? চিনি, দেখুন এটাই মোড়ল মশাইয়ের বাড়ি। ওয়াও, খুব সুন্দর। আমার না এরকম একটা বাড়ি দেখার খুব ইচ্ছে ছিল। একটু ভেতরে যেতে পারি? না 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 না, আমি একটু ওই মোড়ল মশাইয়ের বাড়ি দিয়ে ঘুরে আসছি, কেমন? ভেতরে মা আছে, মা দেখলে না খুব বকবে। আপনার মা এখানে আছে কি না সেটা জানার জন্যই তো এত দূর এলাম। গণেশরা? হ্যাঁ গণেশাই তো। তা গণেশা, তোমার বরটা কোথায় বলো তো? এই যে কদিন আগে বাড়িতে এসে গোপনে বলে গেল যে পুজো মণ্ডপে পালা হবে, তারপর থেকে তো তার কারণ আর পাত্তাই নেই। কোথায়? আমি তো এই বিষয়ে কিছু জানি না। না না, তোমার জানারও অবশ্য কথা নয়, বিষয়টা অত্যন্ত গোপনীয়। আমাকে বলেছিল যে এখন গোপনে রাখবেন, কাউকে কিছু বলবেন না। যাকে ধনা কোথায়? এই পুজোর কাজ ছেড়ে তো তোমাদের বাড়িতে তার সঙ্গে দেখা করতে যেতে পারি না। বর্দা? হ্যাঁ, বর্দা তো একটু পরেই পুজো মণ্ডপে আসবে। বেশ, তাহলে মণ্ডপেই তার সঙ্গে আমার বোঝাপড়া হবে। আচ্ছা গনু, হ্যাঁ, আমরা সবাই মিলে যে ঠাকুর দেখতে যাব, তাহলে আপনার মাই বা কেন বাদ যাবে বলুন? আপনার মাকে ডেকে নিন না, আপনার মা তো ওনার বাড়িতেই আছে। গণেশের মা আমাদের বাড়িতে এসেছে? হ্যাঁ। কই আসেনি তো? আসেনি? এটাই ভেবেছিলাম আমি। এখানে আসেনি, তাহলে গনুর মা গেল কোথায়? দেখেন মেজো ম্যাডাম, পুজোর তো আর মোটে 4 দিন বাকি আছে। এর মধ্যে যদি বেবি মিনিকে খুঁজে না পাওয়া যায়, তাহলে তো সদর থেকে পুলিশ আসবে, তদন্ত করবে। আর তদন্ত করলেই তো আমার ওই ঘড়ি আর রুমাল পেয়ে যাবে। আরে বাবা, সর্বনাশ হয়ে যাবে। ও মারে, এই দেখুন, সারাক্ষণ বেবি মিনি এই করে হে দিয়ে মরবেন না তো। 4 দিনে কোনো অনেক দেরি। আজ রাতেই কাজটা সেরে ফেলবো। কাজ? আবার কি কাজ আছে? আরে সর্বনাশ হয়ে যাবে, আপনার এখনো কাজ বাকি। এত জেনে তো আপনার দরকার নেই। ও মারে, শুনুন, আপনি কটা মজদুর জোগাড় করুন। হ্যাঁ, আর শুনুন, বেশ হাট্টা কুট্টা দেখে করবেন। হাট্টা কুট্টা? আবার কাকে তুলতে হবে? ফির লস হয়ে যাবে। ও মারে,
এই লোকটাকে লোস ছাড়া কিছু বোঝে না। কাউকে ওঠাতে হবে না। আজকে মন্দির ভাঙা হবে।